2 মাসেরও বেশি সময় ধরে বন্ধ স্কুলের মিড ডে মিল সমস্যায় পড়ুয়ারা, দ্রুত সমাধানের ব্যবস্থা হবে দাবি বিডিওর। উত্তর 24 পরগনার বাগদা ব্লকের কানিয়াড়া যাদবচন্দ্র হাই স্কুলের মিড ডে মিল বন্ধ রয়েছে গত ফেব্রুয়ারি মাস থেকে। অভিযোগ, প্রধান শিক্ষক মিড ডে মিলের টাকা দিচ্ছেন না। মুদি দোকান, কাঁচামাল, জ্বালানি সব দোকানদার বকেয়া টাকা পরিশোধ না করলে জিনিসপত্র দেবেন না বলেই জানিয়েছেন। জানা গিয়েছে প্রায় 58,000 টাকা বাকি পড়ে গিয়েছে দোকানে। সেই কারণেই বন্ধ হয়ে রয়েছে মিড ডে মিলের দাবি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের। স্কুলে 1.5 বছর ধরে আসেন না প্রধান শিক্ষক, তবে পাচ্ছেন বেতন। কিন্তু স্কুলের সমস্ত দায়ভার সামলাতে হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে। মিড ডে মিল থেকে অব্যাহতি চেয়ে বিডিও এসআই এর কাছে চিঠি দিয়েছেন তিনি। তেমনই জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং তিনি জানিয়েছেন সাম্প্রতিক বিডিও বৈঠক ডেকেছিলেন দ্রুত মিড ডে মিলের সমস্যার সমাধান করবার জন্য, কিন্তু বিডিওর ডাকা বৈঠকে হাজির ছিলেন না প্রধান শিক্ষক। এই বিষয়ে বাগদার বিডিও প্রসূন প্রামাণিক জানিয়েছেন স্কুলে দীর্ঘদিন ধরেই প্রধান শিক্ষক আসে না, মিড ডে মিলের টাকা দেওয়ার ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। আমরা একটা বৈঠক ডেকেছিলাম, মিড ডে মিলের সমস্যাটা দ্রুত সমাধান করা হবে। প্রধান শিক্ষককে ফোনে যোগাযোগ করা হলেও তার প্রতিক্রিয়া মেলেনি। মিড ডে মিল কি হয়েছে না। কেন? কতদিন ধরে বন্ধ? এই তো অনেক দিন ধরে। অনেকদিন ধরে বন্ধ? হ্যাঁ। প্রতিদিনই মিড ডে মিল খেতে? হ্যাঁ। মিড ডে মিল না হওয়াতে কি সমস্যা হচ্ছে? অনেক 7 পিরিয়ড অবধি ক্লাস হয়, এতে খিদে পেয়ে যায়, খেলাধুলা করি, তাই জন্য সমস্যা হচ্ছে। হ্যাঁ। এখন তুমি কি খাও? এখন আমি বাড়িতে টাকা আনি, খাবার খাই। বেশি খাবার খাওয়া তো ভালো না। মিড ডে মিল হলে ভালো হয়। হ্যাঁ স্যার। কি নাম তোমার? জয়তা বিশ্বাস। জয়তা বিশ্বাস। কোন ক্লাসের ছাত্রী? 7। উচ্চ বিদ্যালয়ে মিড ডে মিল বন্ধ দীর্ঘদিন ধরে। এতে ছাত্রছাত্রীদের বিরাট সমস্যা হচ্ছে, যেহেতু গ্রামীণ স্কুল। মিড ডে মিল বন্ধ থাকার পরে সমস্যায় পড়ছে শিক্ষকদের। অভিযোগ যে ওই স্কুলের যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন তিনি স্কুলে আসেন না এবং এই মিড ডে মিলের টাকা দেওয়ার ক্ষেত্রে পরিবেশী করার কারণেই এই মিড ডে মিল দেওয়া যাচ্ছে। কী বলবেন? প্রধান শিক্ষক দীর্ঘদিন স্কুলে আসেন না, এটা সত্যি কথা। এবং মিড ডে মিল নিয়ে একটা জটিলতা চলছে, সেটা নিয়ে আমরা গত পরশুদিন অর্থাৎ কিনা 9 তারিখে এসআই অফ স্কুলস এবং স্কুলের টিচারদের নিয়ে একটা মিটিংও করেছি, যাতে অতি সত্বর মিড ডে মিলটাকে চালু করা যায়। প্রধান শিক্ষক যেহেতু দীর্ঘদিন আসেন না, সেটা নিয়ে একটা জটিলতা থেকেই গেছে। মিড ডে মিলেও তার প্রভাবটা পড়ছে। বলছেন যে প্রধান শিক্ষক টাকা দেন না, সেই কারণেই আসলে উনি সিগনেটারি আছেন, তো চেকটা কেটে তো ওনাকে দিতে হয়। তো উনি যেহেতু আসেন না, চেকটা ঠিক টাইমে মাস্টারমশাইরা পান না। মাস্টারমশাইদের অভিযোগ হচ্ছে যে ঠিক টাইমে চেক না পাওয়ার কারণে যেসব দোকানে ধার বাকি থেকে যায় তাদের পেমেন্টটা করা হয়ে ওঠে না। এইগুলো হচ্ছে মূল সমস্যা। তো অতীতে একবার এরকম সমস্যা দেখা দিয়েছিল এবং সেটা জটিলতা কাটিয়ে মিড ডে মিল চালু করা গেছিলো। আবার সেই সমস্যা উদ্ভূত হয়েছে। আশা করছি 2-4 দিনের মধ্যে আমরা আবার সমস্যা মিটিয়ে ফেলতে পারবো। প্রসূন প্রামাণিক, ভিডিও বাগদা। মিড ডে মিল বন্ধ 2 মাস ধরে, ছাত্রছাত্রীদের অসুবিধা হচ্ছে, কেন বন্ধ মিড ডে মিল? আমাদের মিড ডে মিলের যে টাকা পয়সা, যে দোকানদার আমরা যে জিনিসগুলো কিনি, সেইগুলো 3 মাসের মতো টাকা প্রায় এখনও পাইনি হাতে। দোকানদারগুলো টাকা পাবে। ইতিমধ্যে ডিআই অফিস থেকে আমাদের অনেকবার বলেছে যে অ্যাডভান্স টাকা দিয়ে দেওয়ার কথা, কিন্তু উনি কোনো দিনই, আমাদের হেডমাস্টার কোনো দিন অ্যাডভান্স টাকা এই যাবৎকাল দেন না। এমনকি বিডিও সাহেবের এই চিঠি করেছে 25 তারিখে, তিনি হচ্ছে 9 তারিখে আমাদের ওই ভিডিওতে যাওয়ার কথা ছিল ওনারও সশরীরে প্রেজেন্ট হওয়ার, তিনি প্রেজেন্ট হয়নি। হেডমাস্টার নিজে প্রেজেন্টও হননি। আমরা 3 মাসের টাকা পাবো, প্লাস ওনারা চাচ্ছিল যে মিড ডে মিলটা কাল থেকেই চলুক বা 11 তারিখ থেকে যাতে চলে, কিন্তু উনি আসলে উনি টাকা পয়সাগুলো দিলেও তারপরে সমস্যা সমাধান করা যেত কিনা তাও ধোঁয়াশায় রয়েছে। কেন, যেটা উনি কিছু কিছু জিনিস আমাদের মিড ডে মিল সংক্রান্ত নিয়ে টিচারদের মধ্যে একটা কেস কামারির মধ্যেও জড়িত করেছেন, এরকম একটা ব্যাপার। সেই পরিস্থিতি হেডমাস্টার, এবার হেডমাস্টার স্কুলে বর্তমানে প্রায় 1.5 বছরের উপরে তিনি বিদ্যালয়ে আসেন না। তার অপকর্মের জন্য তিনি আসেন না। তিনি কিন্তু হাইকোর্টের রায় রয়েছে, তাকে আসতে বলা হচ্ছে, কিন্তু তিনি নিজেই কিন্তু কোনো দিনই এখনও 1.5 বছর মতো তিনি বিদ্যালয়ে আসেন না। বসে থেকে এখনও পর্যন্ত মাইনে তিনি পেয়ে যাচ্ছেন। কীভাবে পাচ্ছেন এটা আমরা জানি না বা জানারও বিষয় না। উনি সাইন না করলে ওঠে না। শুধু তাই না, এখানে আমাদের 2জনের সাইন দরকার। আমারও সাইনের এখানে এই সেম, যেহেতু ওখানে আমারও এই রয়েছে, কিন্তু আমি ইতিমধ্যে সমস্ত জায়গায় আমি ওই ব্যাপারে অব্যাহতি যাওয়ার জন্য
সমস্ত জায়গায় আমি চিঠি চাপাটি যা চালিয়েছি 1 ফেব্রুয়ারি থেকে আমি আর চালাতে পারবো না। শুধু তাই না, আমি দুটো কাজ, একটা একাডেমিক কিছু সামলে, হেডমাস্টার আসে না, সেই দুজনের কাজ আমি একা সামলে দিনের পর দিন আমি আর করতে পারবো না বলে সব জায়গায় লিখিত আকারে জানাবো। এবার এই ব্যাপারটা কে নেমে না নেমে, নোডাল হিসাবে কে থাকবে, অপারেটারে হেডমাস্টারের জায়গায় কে আসবে, বা নোডাল হিসাবে বা ওই ইয়েতে যে অপারেটারে কে আসবে যে অ্যাকাউন্টে, সেটাও মোটামুটি আলোচনা করতে আসবে। এই ডেটটা করেছে হচ্ছে 17 তারিখে, বিডিও লেভেল থেকে আশ্বাস দিয়েছে 17 তারিখে আমরা বসবো। অভিজিৎবাবু আপনি নিজে গিয়ে ওই টিচার এইজন করুক বা সেইটা আমরা চাচ্ছিও না, বলছে আমরা এসে আলোচনা করে যাকে মনোনীত করব সেই হিসাবে আমরা সিলেকশন করবো। প্রায় ওই তো বলছি 1 ফেব্রুয়ারি থেকে। 1 ফেব্রুয়ারি থেকে বন্ধ। তো এতে তো ছাত্রছাত্রীদের বিরাট সমস্যা হচ্ছে, তারা তো না খেয়ে ফিরতে হচ্ছে স্কুল থেকে। হ্যাঁ, এটা আমাদের চরম ব্যথিত এই ব্যাপারটায়, কিন্তু আমাদের কিছু করার নেই। যেমন হ্যাঁ, পড়ুয়া আছে আমাদের 295 জন, 6 to 8 আছে বর্তমানে, এনরোল আছে কিন্তু এখন বর্তমানে আছে 300+, কারণ অনেকে অ্যাডমিশান ইতিমধ্যে এনরোল করার পরও প্রায় 10-12 জন ভর্তি হয়ে গেছে, প্রায় 300+। এই মুদি দোকান এইসব দিয়ে হিসাব নিকাশ ওই আমার কাছে আছে ফাইলে প্রায় 58,000 সামথিং টাকাগুলো বাকি রয়েছে, ওর জন্যই। আর দোকানগুলো বারবার চাচ্ছে, দোকানদার যেমন জ্বালানি, সবজি আর হচ্ছে মুদিখানা, এইগুলো হচ্ছে প্রচুর টাকায় মানে জর্জরিত, এবং তারা আমাকে চাপ দিচ্ছে। কিন্তু আমরাও তাকে বললাম ওখান থেকেই যে বিডিও লেভেলে এই দিনও মানে কথা বললেন, বলছে ঠিক আছে 17 তারিখ আসি, একটা চেক দেওয়া যায় কিনা দেখছি, হেডমাস্টারকে আদেও আনা যায় কিনা সেটাও আমরা দেখবো, এটাই বলেছে। আপনার নাম? আমার নাম অভিজিৎ মণ্ডল, কনিয়ারা যাদবচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।